চারজন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে, চারজন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার দুইজন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছেন যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকেও হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আরেকটা জন্মের নাটক। অর্থাৎ পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট, একেবারে। সামাদ ভাই 1 মিনিট, এই যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটুও কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেইভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এ কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ, ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট, 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে সব নিজেই কাঁদতেছে সাক্ষাৎকারে, যে ব্রিফিং দিতেছে, এসপি সব কিন্তু কান্দাকাটিও করে দিছে ওই পরিবারের জন্য, আর কেউ নাই তো বাকি। কথা হলো কি, এই যে যে 2টা ছেলে আপনি দেখাইলেন, এই 2টা ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে পাশের 3 তলা ছাদ থেকে এই 2 তলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাকে দেখা দিচ্ছে, ভবন। তাহলে সেখানে ধস্তাধস্তি হইলে, চিল্লাচিল্লি হইলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই 2টা ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আরেকজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন। এই যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে নিজে ভাই কত ঝামেলা, আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিক ভালো করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই 2টা ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না। সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে। ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও এসপি সাহেব কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে 2টাকে শুনতে হইলো কিভাবে? আপনি ছেলের ক্লুটা কি?
এটা কিন্তু বলে নাই। এই ছেলে দুইটাকে বলছে যে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি এদেরকে যে ধরতে গেছেন তারও ভিডিও নাই। যাক ধরছেন, এটা সত্য, দেখতেই তো পাইতেছি দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনা গাঁটি উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে, পুলিশরাই তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন? কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে। তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন? ওই তাদেরকে সাইজ করে মাইরিয়া পিটে রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বললে কি করব বলেন? এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল। আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইরে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা ছাড়া আসার কোনো ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? নাই। যাক, সে কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মিয়ে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেন নাই, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে উগ্রবাদী গোষ্ঠী আজ ১৩ বছর ধরে, ২ বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন, হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর। কারণ আপনি খেয়াল করবেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে, উনিও দেখেন একজন শিক্ষক। আর এই ২ বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা তো মনে করছি এই যে একই পরিবারের ৪ জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের অংশ। আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী এদেরকে একেবারে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এটা কখনো হয় না ভাই, যে একই মহল্লার যে ছেলে, তাদের আত্মীয়, তারা নেশা করতেছে, মাস্টার মশাই দেখে ফেলেছে, তাকে মেরে ফেলবো। আর মেরে ফেলাটাও তো ভাই এত সহজ বিষয় না। ওই ২ ছেলের পক্ষে ওই মাস্টার মশাই যথেষ্ট সক্ষম। এই ১৯ বছর বয়সের একটা ছেলে, ২৩ বছর বয়সের একটা ছেলে ওই খোলা ছাদে গ্রাম ছাত্রাস দিয়ে শিক্ষককে হত্যা করতে পারবে না। হত্যা করতে গেলে আশেপাশে সকল মানুষ জানিয়ে যাবে, সেটা ধস্তাধস্তি হবে, মারামারি হবে। যেমন তাদের কাছে চাপাতি নাই, চাকু নাই, ছুরি নাই, এক কোপ দিছে মরে গেছে। কাজেই